হায়, মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকেই শেষ করতে চাইতেছি। মনে উঠলো এই জন্য বলতেছি, কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন আরশ থেকে, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তা আল্লাহ বলছে ইনিস্তাকাররা মাকানা, যদি জায়গা ঠিক থাকে, তুমি স্থির থাকো, তাহলে আমারে দেখতে পারবে। তা আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরশের থেকে। ফাখাররা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য, ওই পার থেকে তাজাল্লি দিছেন। কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে। দুইজন পাশাপাশি বসছেন। 40 দিন বেহুশের মতো তো দূরের কথা, আমার মন তো বলে সব হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু হারায়া যান নাই। ওই টেবিলে সব ভুলা গেল, উম্মত ভুলেন নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মত বলেন নাই। ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন, যদি স্মরণ না করতেন আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কার কথা? কার? নবীজির কথা। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আল্লাহ নবীজি বলছেন। তারপরে আল্লাহ বলছেন, নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ছেন। তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না, আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন, আমার উম্মতের উপরও। আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা উম্মত, যে আরো সে উম্মত বলে নেয়। আজকে রব্বে কাবার কসম, ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, যে রসুল তোমাদেরকে আরো সে বলে নেয়। মা বোনদেরকে বলি, সবাইকে বলি, আরো সে ভুলে নাই, যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ, যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে? বলছে না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে কত পর্দা? এক রিওয়ায়াতে পাওয়া যায় ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা? তা আলফা সানা, ১,০০০ বৎসরের রাস্তা সমান মোটা পর্দা। আমি ওই পার থেকে কথা বলতেছি, তুমি এই পারে। আর এইখানে কোনো পর্দাই নাই। হারায়া যাওয়ার দরকার ছিল, হারায়া দেওয়া দরকার ছিল। সবকিছু হারায়া গেছেন, কিন্তু উম্মত হারান নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মতকে ওইখানেও স্মরণ করছেন। যদিও অন্যটা বললে ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। আল্লাহর রসুল নাকি বলছিলেন, কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বন্ধু এইখানে উম্মত, সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন, এইখানে আইসো উম্মত। আপনার মতো রব্বে করিম, আমি আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে যদি উম্মত হারায়া যায়, তাইলে মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছি। আমি উম্মত বলতে পারি না, কিন্তু আফসোস, যেই নবী দুনিয়াতে আইসা আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে, মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন, দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা। শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল, সারা দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতেছিল। কান্নাল মিসকা ইয়াফুর, শরীরে এক জাররা পরিমাণও ময়লা ছিল না। মক্তু সুররা,
কে জানি নাভি আগেই কেটে দিছে, মখতুনান কে জানি মার পেটে আগেই মুসলমানি করে দিছে। শুধু চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, শুধু রাখছি ডাইন দিক হইয়া সেজদা, লম্বা সেজদা। আম্মা জান আয়েশা আমেনা বলেন, বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না, আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছি যে এটা আবার কেমন বাচ্চা। হবে না তো হবে না কেন, দুজাহানের বাদশাহ, ঠিক না? কি বিশ্বাস হয় না? দুজাহানের বাদশাহ, বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? হ্যাঁ চলেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাপ বইলা দিতেছে দুজাহানের বাদশাহ। আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দাব বইলা, হে গুইসাপ। বলতে দেরি, মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনার ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। পিওর আরবি ভাষায় গুইসাপ মাইনা নিছে দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ। আপনি মানলেই কি আর না মানলেই কি, কিছু আসে যায় না। যে মানবে ওর ভাগ্য খুলবে, যে মানবে না ওর ভাগ্য খুলবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা। আম্মা জান বলে, বেটা কি বলছিস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্তাহিয়াতুর সূরতে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশিম। বনি হাশেমের কি হইল? সব ঘুমে অচেতন। আমার ঘরে কি ঘটতেছে? কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে। আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই, শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না, আর বাচ্চা ছিল, আর তো কেউ ছিল না।